প্রিয় বাংলাদেশ, I have a plan for the people of my country, for my country. বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের 6 মাস পূর্ণ হয়েছে। এই সময়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, কার্যক্রম, সাফল্য, ব্যর্থতার পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বক্তব্য, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত কর্মকাণ্ড নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কেউ বক্তব্য দিয়ে, কেউ মন্ত্রণালয়ের কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন। আবার কারো ভাইরাল ভিডিও কিংবা বক্তব্য ফাঁসের ঘটনাও তৈরি করেছে বিতর্ক। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বাই প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিলে তো আমি নিজে শেষ, এমপি শেষ। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আলোচনায় থাকা মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। চলতি বছরের 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। শুরুতেই প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার আকার ছিল 50 সদস্যের। এর মধ্যে 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। এরপর 12 মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। একই দিনে হাফিজউদ্দিন আহমেদ স্পিকার এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। গত 5 মে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছিলেন, গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। তার ব্যাখ্যা ছিল, পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইনে কোথাও ত্রুটি হলে সাময়িকভাবে সরবরাহ বন্ধ হচ্ছে, ত্রুটি মেরামত হলে আবারও সরবরাহ স্বাভাবিক হয়। এই বক্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। চাঁদাবাজিকে সমঝোতা বলে আলোচনায় আসেন পরিবহন মন্ত্রী রবিউল আলম। সরকার দায়িত্ব নেওয়ার পর 19 ফেব্রুয়ারি প্রথম সংবাদ সম্মেলনে চাঁদাবাজি নিয়ে এই মন্ত্রীর বক্তব্য সমালোচিত হয়। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকার দেখার সুযোগ নেই। যে চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে। ইনকিলাব জিন্দাবাদ চলবে না, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর আরেকটি বক্তব্য ভাইরাল হয়। দায়িত্ব নেওয়ার পর গত 21 ফেব্রুয়ারি সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তখন মন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিকভাবে আলোচনার জন্ম দিয়েছিল। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের বক্তব্য ও বিভিন্ন সিদ্ধান্ত গত 6 মাসে আলোচনায় ছিল। গত 17 ফেব্রুয়ারি সংসদের শপথ অনুষ্ঠানে তার শেষ মুহূর্তে দৌড়ে ও লাফ দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার নকল আর হবে না, লেখাপড়া করতে হবে, এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে, নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি কোনো কিছুই আর চলবে না। এছাড়া এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকলে গত 14 জুলাই জাতীয় সংসদে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। কাজ ও বিতর্কে গত 6 মাসে আলোচনায় ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর গত 20 ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন নরসিংদীর নিজ এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবেন। বাস্তব অবস্থা বিবেচনায় তার এই বক্তব্য ছিল অনেকটাই চটকদার। এছাড়া তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে 2 দফায় প্রধানমন্ত্রীর কাছ থেকে তাকে থামার অনুরোধ শুনতে হয়। গত 18 এপ্রিলের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীকে অতিরিক্ত প্রশংসা না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। 11 জুলাই ঢাকা মেডিকেল কলেজের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে অন্য প্রসঙ্গে কথা বলতে বলেন।
বারবার আলোচনায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার বিভিন্ন বক্তব্য এবং মাঠের বাস্তবতার মধ্যেও তৈরি হয়েছে বিতর্ক। রাজধানীর মোহাম্মদপুরে দিনের বেলায় অস্ত্রের মুখে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পল্লবীতে 8 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা দেশ জুড়ে ক্ষোভ তৈরি করে। রাজারবাগে বিএনপি কর্মী ইব্রাহিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহিদুল আলমকে হত্যা এবং খুলনার বটিঘাটায় বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজীকে প্রকাশ্যে গুলি করে হত্যা দেশের টক অব দ্য টাউন ছিল। একই সময়ে মব বা গণপিটুনিতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো উল্লেখ করেন। এমনকি তিনি বলেন অপরাধের গ্রাফ নিম্নমুখী, কিন্তু প্রকাশ্য ছিনতাই, হত্যাকাণ্ড ও মব সহিংসতার ঘটনা অব্যাহত থাকায় তার এই মূল্যায়ন নিয়ে দেশে প্রশ্ন ওঠে। অন্তরঙ্গ ভিডিও বিতর্কে ফরহাদ হোসেন আজাদ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়। ভিডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য এবং হেয় প্রতিপন্ন করার অপপ্রচার হিসেবে উল্লেখ করেন, কিন্তু বাস্তবে ফ্যাক্ট চেকের মধ্যে দেখা যায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি পানি সম্পদ প্রতিমন্ত্রীর ছিল। ইউনিয়নের নাম উন্নয়ন বরাদ্দ মামলা বিতর্কে মীর শাহে আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় রয়েছেন। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় তার নির্বাচনী এলাকা বগুড়া 2কে ঘিরে। 4টি ইউনিয়নের নাম মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম রাখাকে কেন্দ্র করে অভিযোগ ওঠে। এর মধ্যে কয়েকটি নাম তার পারিবারিক পরিচয় ও 2 ছেলের নামে মিল রয়েছে। বিষয়টি নিয়ে পরিবার ঘিরে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ ও ক্ষমতার প্রভাব ব্যবহারের প্রশ্ন ওঠে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে 2টি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পরে তিনি বলেন, সন্তানদের নামে ইউনিয়ন নামকরণ করেননি, অলৌকিকভাবে মিলে গেছে। মন্ত্রীদের বেতন 10 লাখ চেয়ে আলোচিত হন নুরুল হক নূর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর মন্ত্রী এমপিদের বেতন বাড়ানোর প্রস্তাব করেন। গত 7 আগস্ট প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি প্রস্তাব দেন সংসদ সদস্যদের বেতন হবে 5 লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন হবে 10 লাখ টাকা, যেটি সারা দেশে আলোচনার ঝড় তোলে। ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। সব মিলিয়ে সরকারের 6 মাসে নীতি নির্ধারণী কার্যক্রমের পাশাপাশি মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য, সিদ্ধান্ত ও ব্যক্তিগত কর্মকাণ্ড জন আলোচনার বড় অংশ হয়ে উঠেছে। আগামী দিনে এইসব বিতর্কের মুখে গুঞ্জন উঠছে আলোচিত সমালোচিত কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন। তরিকুল ইসলাম, NTV অনলাইন।